আমরা আজকে খুব দুঃখে আছি। আত্মসম্মান নিয়ে আমাদের একটা বড় একটা প্রশ্ন চিহ্নের মধ্যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। অস্বাভাবিক কিছু নয়, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা পাপ করেছি, আজকে পাপের প্রায়শ্চিত্ত আমাদের ভুগতেই হবে। ক্ষমতা পেয়ে তারা আজকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে, বলাই হয়নি, জানানো হয়নি। দায়িত্বশীল কর্মীদের বলবো, সমাজ মাধ্যমে কোনো বিবৃতি না দিয়ে দলের জেলা সভাপতির মাধ্যমে সমস্ত সমস্যার সমাধানের জন্য আমরা উদ্যোগ নেব। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিধানসভা ভিত্তিক কর্মী সভা করছে তৃণমূল কংগ্রেস। সেই মতো শীতলকুচি বিধানসভায় কর্মী সভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয় মাথাভাঙা 1 নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের গোলকগঞ্জ এলাকায়। তবে সেই কর্মী সভায় আমন্ত্রণ না পেয়ে ক্ষোভ উগরে দিলেন মাথাভাঙা 1A ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আলিজার রহমান। কর্মী সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, রবীন্দ্রনাথ ঘোষ, জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, ব্লক সভাপতি মহেন্দ্রনাথ বর্মন সহ অনেকেই। কিন্তু জানানোই হয়নি রাজ্য ঘোষিত ব্লকের সহসভাপতি আলিজার রহমানকে, এমনটাই অভিযোগ। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার সময় থেকেই দল করছেন তিনি, কিন্তু আজ ব্রাত্য অন্য দল থেকে নেতারা এসে পদ পেয়ে পুরনো কর্মীদের গুরুত্ব দিচ্ছে না। দলের ব্লক সহসভাপতি হলেও দলীয় কোনো কর্মসূচিতে তাকে জানানো হয় না। শুক্রবারের কর্মসূচিতেও তাকে জানানো হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন ব্লক এবং জেলা নেতৃত্বের উপর। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন জানান, সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া না দিয়ে দলের জেলা সভাপতির কাছে জানালে ভালো হতো। কাউকে নিয়ে কারো ক্ষোভ থাকতেই পারে, সেটা দলীয়ভাবে আলোচনা করে মেটানো যেতে পারে। তো বিষয়টা হচ্ছে, আমরা যারা দলটার সৃষ্টি করেছি আর কি, তৃণমূল কংগ্রেসে আমরা যারা প্রতিষ্ঠা করেছি আর কি, আমরা আজকে খুব দুঃখে আছি। আত্মসম্মান নিয়ে আমাদের একটা বড় একটা প্রশ্ন চিহ্নের মধ্যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আজ আমরা যাদের বিরুদ্ধে একসময় লড়াইটা করেছি, যাদের বিরুদ্ধে লড়াইটা করে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করেছি, তারা আজকে আমাদের মাথার উপরে এবং দলের শীর্ষস্থানে বসে আছে। তাদেরকে দায়িত্ব দিয়ে বসিয়ে দিয়েছি। সুতরাং যাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, লড়াই করে তৃণমূল কংগ্রেসটাকে প্রতিষ্ঠা করেছি, তারা আমাদের দলের মাথার উপরে বসে আছে। তারা কখনোই আমাদের ভালো চাইবে না। সেটাই হয়েছে। সেটা হচ্ছে আমাদের তারা সম্মানিত পঞ্চায়েত নির্বাচন থেকে দলের প্রার্থী কে কাকে করা হলো না হলো, প্রার্থী তালিকা নিয়ে কোনো আলোচনা হয়নি, এবং কোন জায়গায় কোন মিটিং হয়, কি আলোচনা হয়, সেই বিষয়ে আমাদের ডাকা হয় না, কোনো প্রাধান্য দেওয়া হয় না। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ ওরা সুযোগ পেয়েছে। যাদেরকে আমরা লড়াই করে তাড়িয়ে দিয়েছি, যাদেরকে আমরা পরাজিত করেছি, তারা আজকে ক্ষমতা পেয়েছে। ক্ষমতা পেয়ে তারা আজকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। আমাদেরকে জানানো হয়নি, বলাই হয়নি, জানানো হয়নি। আমি ব্লক রাজ্যের একমাত্র ঘোষিত মাথাভাঙা A ব্লক 1-এর ঘোষিত রাজ্য ঘোষিত সহসভাপতি একমাত্র, কিন্তু আমাকে কোনো বিষয়ে জানানো হয় না। পঞ্চায়েত নির্বাচনে আমাকে গুরুত্ব দেওয়া হয়নি। পঞ্চায়েত প্রার্থী তালিকা নিয়ে কোনো রকম আলোচনা বা কোনো একটা সাংগঠনিক বিষয় নিয়ে চিন্তাধারা, কোনো বিষয়ে আমার সঙ্গে আলোচনা করা হয় না, এবং প্রাধান্য দেওয়া হয় না। সে কথা আগে বললাম যে এখানে এরা কখনোই আমাদের গুরুত্বটা দিতে চাইবে না। আমাদের যেহেতু আমরা দলটা প্রতিষ্ঠিত করেছি, এদের বিরুদ্ধেই আমাদের লড়াইটা ছিল। এরাই আজকে দলের নেতা, স্বাভাবিক কারণে এরা আমাদের বিমাতৃসুলভ আচরণ করবে। এটা অস্বাভাবিক কিছু নয়, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা পাপ করেছি, আজকে পাপের প্রায়শ্চিত্ত আমাদের ভুগতেই হবে। দলের এক শ্রেণীর যারা স্বার্থান্বেষী লোক আছে, যারা আজকে দলের নেতৃত্বে আছে, 2018 সাল থেকে 2018 সালে সিপিএম থেকে আসা, 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের আগে সিপিএম থেকে এসে যে ব্লকের সভাপতি হয়েছে, আজকে মাথাভাঙা A ব্লক 1-এর পার্টির সভাপতি। সর্বোপরি মমতা ব্যানার্জির গলায় জুতা ছবিতে জুতার মালা পরিয়ে যারা আজকে জেলার নেতা হয়েছে, দলের নেতা হয়েছে, তারা আমাদের কোনোদিন ভালো চাইবে না। আমরা তো নিষ্ঠাবান কর্মী, মমতা অনুগত সৈনিক। আমরা মমতা ব্যানার্জিকে আজও ভালোবাসি, আগামী দিনও ভালোবাসবো। দলের দুঃসময়ে আমরা অনেক লড়াই সংগ্রাম করেছি,
আজও করছি, ভবিষ্যতেও প্রয়োজনে করব। আলিজার রহমান, সহসভাপতি, মাথাভাঙা 1 নং ব্লক। এবারে আমরা 9টা বিধানসভায় দলের কর্মী সভা ডাক দিয়েছি। রাজ্য নেতৃত্বের নির্দেশে আমরা জেলার সমস্ত নেতারা, গুরুত্বপূর্ণ নেতারা, আমরা একত্রে সিদ্ধান্ত নিয়েছি আমরা 24 লোকসভা পুনরুদ্ধারের জন্য 9টা বিধানসভায় আমরা বিধানসভা ভিত্তিক জনসভা করব। আমরা সব নেতারা থাকব, ঠিক তেমনিভাবে আমরা জেলার সব নেতা থাকবো, উপস্থিত থাকবো। ঠিক তেমনিভাবেই একটা বার্তা দেওয়া হয়েছে, যে বিধানসভায় যেখানে মিটিং হবে সেই বিধানসভার সমস্ত কর্মীরা থাকবে। এটা জেলা সভাপতি দায়িত্ব দিয়েছেন, এই বার্তা দেওয়া হয়েছে। ব্লক সভাপতি এই বার্তা দিয়েছেন। সমাজ মাধ্যমে ভাবে, খবরের কাগজে বিভিন্নভাবে প্রচার করা হয়েছে। নতুনভাবে কাকে ব্যক্তিগতভাবে বলার কোনো প্রশ্ন নেই। যারা দলের কর্মী, দলের ডাক শুনে সেখানে হাজির হওয়া উচিত, যদি আদর্শ কর্মী হয়। কেউ যদি ক্ষোভ করে ধরে থাকেন সেটা আলাদা প্রশ্ন। এটার প্রশ্নের উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে করলে ভালো হতো, কারণ দল ছোট ছিল, এই দলে বিভিন্ন দল থেকে মানুষ এসেছেন, তাই দল আজ বৃহৎ আকারে ধারণ করেছেন। এই দলে সবার জন্য দ্বার খোলা। যে আসবেন, নবাগত হলো, কাজ ভালো করলো, সে আসন পাবে। পুরানো কর্মী হলে দলে যদি গুরুত্বপূর্ণ কাজ না পায়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কোনো গুরুত্বপূর্ণ পদ দেন না। শোনেন, দলের বিভিন্ন ধরনের লোক থাকে। আমরা চাবো যারা দলের প্রকৃত কর্মী তারা সমাজ মাধ্যমে এই বার্তাগুলো না দেওয়াই ভালো। দলের কোনো ক্ষোভ থাকলে দলের আলোচনার টেবিল আছে, জেলা সভাপতি আছে। যদি ব্লক সভাপতি কারো কর্তৃত্ব না শুনে কমপ্লেন থাকে, তাহলে জেলা নেতৃত্বের কাছে বলতে পারতো, জেলা নেতৃত্বভাবে দলীয়ভাবে সেটা আলোচনা করাতো। দলের এখন আমি বলবো, আমাদের লক্ষ্য 24-এ বিজেপি নামক দলটাকে হারানো। তার জন্য দলের দায়িত্বশীল কর্মীদের বলবো, সমাজ মাধ্যমে কোনো বিবৃতি না দিয়ে দলের জেলা সভাপতির মাধ্যমে সমস্ত সমস্যার সমাধানের জন্য আমরা উদ্যোগ নেব। কারো আপত্তি থাকলে জেলা সভাপতিকে জানান, আমরা জেলা স্তরে বসে সমস্ত ব্যবস্থা সমাধান করব, সমাজ মাধ্যমে কোনো বিবৃতি দিয়ে নয়। উৎসব, অনুষ্ঠান, পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং এর সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাথাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন, ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে হেয়ার কাট, হেয়ার স্পা, হেয়ার কালার, হেয়ার ট্রিটমেন্ট, স্ট্রেটনিং, ফেশিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। তাহলে আর দেরি কিসের? নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড, মাথাভাঙা, কোচবিহার। আমাদের যোগাযোগ নাম্বার 9932232777।